তো এখন আমরা তিনটা সাইটে অ্যাকাউন্ট ওপেন করব। প্রথমটা হচ্ছে সেইমোর, দ্বিতীয়টা হচ্ছে অপিনিয়ন ইটস, তৃতীয়টা হচ্ছে ইনস্টাজিসি। অবশ্যই প্রতিটা সাইটে অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য আমাদের আলাদা আলাদা জিমেল এবং আলাদা আলাদা এসএসএন ইউজ করতে হবে। তো ফার্স্টে আমি এখানে হচ্ছে ইনস্টাজিসির অ্যাকাউন্টটা করব। ইনস্টাজিসিতে ফার্স্টে একটা ইউজার নেম দিতে হয়। আপনারা আপনাদের মতো করে একটা দিয়ে দিবেন। তো আমি এই ইউজার নেমটা ইউজ করলাম, এটা নোট করে নেবেন। দেন এরপরে দিতে হয় একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা র্যান্ডমলি যেটা দিবেন ওইভাবে মনে রাখবেন। তো এখানে পাসওয়ার্ড দিলাম, দেন ইমেল। তো এখানে হচ্ছে ইনস্টাডিসির মেল রেডি করি নাই আমি, তো একটা টেম্পোরারি মেল ইউজ করছি। আপনারা আপনাদের পার্সোনাল যে মেল সেটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে একটা টেম্প মেল দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে সাইন আপ। এখানে যে তিনটা সাইটে কাজ করব আমরা, এই তিনটা সাইটেই 100 পিটিএস এ $1। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এসএসএন অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এই এসএসএনটা ইউজ করছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে। এটা দিলাম ফার্স্ট নেমে, ব্যাকস্পেস এটা লাস্ট নেমে। এবার হচ্ছে হাউ ডিড ইউ ফাইন্ড আস, এটা দিতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলি, যদি ফ্রেন্ডস ফ্যামিলির বাদে সোশ্যাল মিডিয়া দিলে এনাফ। এখানে তাদের টার্মস কন্ডিশন এগ্রি, দেন সাইন আপ টু গেট 10 ফ্রি পিটিএস। এখানে কোনো ভেরিফিকেশন নেই, তবে উইথড্র করার সময় ওয়ান টাইম একটা ভেরিফিকেশন লাগে, সো ওইটা আমি করে দিব, সমস্যা নেই। এখন এখানে লোড নিবে, আপনাদের ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে সচরাচর, যেটা প্রতিটা সাইট থেকে যায়। সো এখানে হুবহু একটা কনফার্মেশন মেল যাবে। যদি আপনার মেলটা আপনার ফোনে লগ ইন করা থাকে তাহলে এইটাতে রাইট ক্লিক করে বা এই লিঙ্কটা কপি করে এনে পেস্ট করতে পারেন। আর যদি আপনার আইপির ভেতরে কানেক্টেড হয়ে থাকে তাহলে এখানে ক্লিক দিলে এটা কনফার্ম হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক দিলাম আমার এটা কনফার্ম হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, রিটার্ন টু ইনস্টাজিসি। তো এই হচ্ছে ইনস্টাজিসির অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস। এখানে আহামরি খুব একটা ইয়ে নাই। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই উইথড্র করছে ইনস্ট্যান্টলি, সেগুলো এখানে শো করতেছে। $1.3 পেপালে, $2.7 পেপালে, এগুলো আর কি উইথড্র করছে এনারা। তো আমরা কাজ করব কোনগুলোতে? সো এখানে থিওরিয়াম রিসার্চে যদি আমরা, এগুলো হচ্ছে সব আলাদা আলাদা প্যানেল, এগুলো এক একটা প্যানেল। তো থিওরিয়াম রিসার্চে যদি ক্লিক করেন এখানে নাম্বার ভেরিফিকেশন চাইবে। সো ফার্স্টে আমাদের এই প্যানেলগুলোতে করতে হবে না, ফার্স্টে আমরা অন্য প্যানেলের সার্ভেগুলো করব। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। যেমন এই যে ইনস্টাডিসিতেও যদি আপনি ভিজিট করেন, তো ইনস্টাডিসিতে ভিজিট করার পরে এই যে এখানে যে রাউটারগুলো, আমরা এই রাউটারগুলো করব। এখানে দেখতে পাচ্ছেন ডায়নাটা আছে 100 পিটিএস এর, এটাও 100 পিটিএস এর, এটাও 100 পিটিএস এর। এগুলো হচ্ছে ডায়নাটা ডেইলি রাউটার, এগুলো আপনাকে প্রতিদিন দিবে, এগুলো করতে হবে। সো এখানে মেইনলি সার্ভেগুলো হবে এখানে, অথবা এখান থেকে আপনি ইনস্টিটিউটে এসে, হ্যাঁ ডিরেক্টলি এখান থেকে ঢুকতে পারবেন। কিন্তু থিওরিয়াম রিসার্চ যে প্যানেলগুলো, এগুলো ওপেন করতে গেলে আমাদের নাম্বার ভেরিফিকেশন চাইবে। তো প্রথমে আমরা নাম্বার ভেরিফিকেশনটা করব না, কারণ প্রথমে নাম্বার ভেরিফিকেশন করলে আমি দেখি যে সার্ভেগুলো কমে যায় বা কোয়ালিফিকেশনের অনেক ইস্যু আসে, যার কারণে আমরা ফার্স্ট এগুলো করব না। আমরা এখান থেকে যেভাবে দেখাইলাম ইনস্টাডিসি যে প্যানেলটা আছে ওই প্যানেলটাতে চলে যাব এবং ওখান থেকে ডেইলি যে ডায়নাটা রাউটারগুলো আছে ওগুলো করব। আর এখানে বেশ কিছু প্যানেল আছে যেরকম দেখাইলাম, ইনব্রেইন আছে বা আদার্স যেগুলা, এগুলার আপনি ডিরেক্টলি ইয়ে দিয়ে দিবেন, ডিরেক্টলি প্রোফাইল দিয়ে দিবেন, দিয়ে এগুলাতেও সার্ভে করতে পারবেন, সমস্যা নেই। এক একটা প্যানেল এখানে র্যান্ডমলি এক একটা আপনার এক এক ভাবে ওপেন হবে এক একটা প্যানেল।
এইগুলা যেরকম আমরা ওই যে সার্ভে জাঙ্কি বা মাই পয়েন্টস বা আদার্স যেগুলোতে আমরা ওপেন করি না, ওগুলাতে যেরকম প্রোফাইল কোশ্চেন চাই, সো মনে করেন এর ভেতরে এটা একটা কোশ্চেন, এটা হচ্ছে 500 থেকে 1 বিলিয়ন। দেন এখানে হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স আর বিফোর ট্যাক্সটা এগুলা নোটপ্যাড দেখে নেবেন। নো হিসপ্যানিক্স, হোয়াইট। ভাই এটাও 24 ঘন্টা পর, তাই না? জি, যে কোনো এই যে সাইটগুলা এগুলোতে মাস্ট বি 24 ঘন্টা পর থেকে কাজ করতে হবে। তো ডেট অফ বার্থ আমি তো এই অ্যাকাউন্টে ইউজ করবো না, আমি একটু র্যান্ডমলি দিয়ে দিলাম, আপনারা সুন্দর করে এসএসএন দেখে দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা প্যানেল, সেইসও একটা প্যানেল, এরকম আলাদা এখানে দেখেন অনেকগুলো প্যানেল শো করবে। সো এই প্যানেলগুলোতে আমাদের আর কি কাজ করতে হবে। ফার্স্টে এই প্যানেলগুলো ওপেন করবেন না, ফার্স্টে ইনস্টাজিসির যে প্যানেলটা আছে ওখান থেকে আমি আপনাদের যে ডাইনাটা রাউটারটা দেখাই দিলাম ওই রাউটারটা করবেন। এই যে এখান থেকে এই যে আপনার ইনস্টাজিসি থেকে ডাইনাটা রাউটারে যাবেন। সো এরকম ইনব্রেনটা যেভাবে ওপেন করলেন, অ্যাড ওয়ালটা ওপেন করবেন, অ্যাড গেটটা ওপেন করবেন, যেগুলোতে নাম্বার চাইবে না এগুলো প্রতিটাই ওপেন করে ফেলবেন। আর এদের রিওয়ার্ড সিস্টেম হচ্ছে গিফট কার্ড। তো গিফট কার্ডটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করে, এই জন্য এটা আমার কাছে সব থেকে ভালো লাগে বেশি। এখানে অসংখ্য কার্ড আছে, আমরা আইটিউনস উইথড্র করতে পারবো। সাধারণত আমি রিওয়ার্ড লিঙ্কে উইথড্রটা দিয়ে পরে আইটিউনসে রিডিম করে নেই। সো এটা ছিল ইনস্টাডিসির প্রসেস। আর অ্যাকাউন্ট ওপেন করার পরে এখানে যে সিকিউর পিন নামে একটা অপশন আসছে, এখানে চলে আসবেন। আসার পরে এখানে একটা পিন জেনারেট করে নেবেন, 4 ডিজিট বা 6 ডিজিট এরকম একটা। এই পিনটা আবার মাস্ট বি মনে রাখতে হবে, উইথড্রোর সময় কাজে লাগবে। সো এরকম একটা পিন জেনারেট করে নেবেন অ্যাকাউন্ট ওপেন করার পরে। দেন এটা লগ আউট দিয়ে রাখবেন, 24 ঘন্টা পর থেকে অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। তো এটার কাজ শেষ, পুরো এর হিস্টোরিটা ক্লিন দিবেন। কাজ শেষ, কন্ট্রোল শিফট ডিলিট চাপবেন। চাপার পরে এখানে অল টাইম হিস্টোরিতে এসে ক্লিয়ার ডাটা মারবেন, দেন এর হিস্টোরি ক্লিয়ার। সো আমি যেহেতু অলরেডি দুইটা পেজে আছি, আমি ক্লিয়ার ডাটা মারছি না। তো এখন আমরা অপিনিয়ন নিডস এর অ্যাকাউন্ট ওপেন করব। সো অপিনিয়ন নিডস এর অ্যাকাউন্ট ওপেনিং করার প্রসেসটা আরো সিম্পল। এটাতে ফার্স্টে হচ্ছে আপনার ইমেল দিয়ে দিবেন, বা হটমেল বা আউটলুক যেটা ভালো লাগে দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনার নাম, তো নামটা দিয়ে দিব NICOLE, NICOLE NUSHIN। এবার এখানে বার্থডে যে মান্থটা দিতে বলছে সেটা দিয়ে দিব। সো এখানে বার্থডে মান্থ দেওয়া আছে জানুয়ারি 1973। আমি দিয়ে দিলাম জানুয়ারি 19। সোশ্যাল মিডিয়া, অ্যাগ্রি, দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো অনেকের হয়তো এই ইন্টারফেসটা আসবে না। কি হলো, ইনভ্যালিড ইমেল, ইউজার ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস। ইমেলে আবার কি সমস্যা হইলো? এনার ইমেলে মেবি কোনো প্রবলেম আছে। হ্যাঁ, ওনার ইমেলে প্রবলেম ছিল। সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এবার ওনার মেলে একটা কনফার্মেশন মেল যাবে। সো ওই মেলে একটা লিঙ্ক যাবে। তো ওই লিঙ্কটা যেভাবে কনফার্ম করলাম একইভাবে এখানে কনফার্ম করলে হয়ে যাবে। সো আমি ওনার থেকে লিঙ্কটা চেয়ে নেই। কি অ্যাক্টিভ আছে? আচ্ছা, ওনার মেইলটা মেবি আমি লগ ইন করতে পারবো।
outlook.com। এবার কি ঝামেলা? তো এখানে কনফার্মেশন মেল চলে আসছে। আমি লিঙ্কটাও কপি করতে পারি বা এখান থেকে ভেরিফিকেশন করতে পারি, দুইটা একই ব্যাপার। সো এখানে ক্লিক দিলে এটা কনফার্ম হয়ে গেল এবং অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। এটা গেল অপিনিয়ন ইটস। সো এখানে আমাদের এটার প্রোফাইল করতে হবে। এটার প্রোফাইল করার জন্য এখানে এই যে প্রোফাইল কোর্সিনে আসবেন, দেন আসার পরে এখানে 6টা মতো প্রোফাইল আছে। এটা যদি করতে যাই আরো লেট হয়ে যাবে, এটার জন্য আমার চ্যানেলে চলে আসবেন। এখানে অপিনিয়ন ইটস অ্যাকাউন্ট ওপেনিং এর পুরো প্রসেস অর্থাৎ এই প্রোফাইলগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন। যে অপিনিয়ন ইটস এর এইটাতে ওইটা দেওয়া আছে, সো ওইটা দেখে অ্যাকাউন্ট ওপেন করে ফেললে হয়ে যাবে। তো এখন তৃতীয় যেটা আছে আর কি, সেমর। তো আমরা সেমরটা ওপেন করব, হুবহু একই প্রসেস। সো আমিও এখানেও টেম্প মেল ইউজ করতেছি। আপনারা অবশ্যই ফ্রেশ মেল ইউজ করবেন এবং হিস্টোরি ক্লিন করবেন, কারণ আমি যার মেলটা নিয়েছি ওনার মেলটা ভুল। তো আমি আর পার্মানেন্ট কোনো অ্যাকাউন্ট করছি না, জাস্ট টেম্পোরারি। সো এখানে একটা আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলেন। এসএসএন এ যে নামটা আছে সেটা ইউজ করবেন। এটা ইউজ করে ফেললাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড। সো এটা এখানে দিয়ে দিলাম। ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ একটা র্যান্ডমলি দিয়ে দেই, 84 ফেব্রুয়ারি একটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্যাপচার RVMR, আই অ্যাকসেপ্ট। এখানে জিপ কোড যেটা আছে এবং অ্যাড্রেস যেটা আছে দিয়ে দিলাম। দিয়ে তাহলে ভাই প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আলাদা এসএসএন লাগবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রতিটা সাইটের আলাদা এসেছেন এবং আলাদা জিমেল, এটা মাস্ট বি। কি রে আচ্ছা ভাই, ওকে, এত তাহলে বেশ পাসওয়ার্ড! কয়েকটা এসএসএন যদি পাঠিয়ে দিতেন তাহলে সুবিধা হতো। হ্যাঁ, যখন যেই সাইটে করবেন ওই সাইটের নাম বলবেন, এসএসএন দিয়ে দিব। এবার কত বড় পাসওয়ার্ড দেওয়া লাগে। সো যে তিনটা সাইটের কথা বললাম এখন, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি যে তিনটা সাইটে, তিনটা কি বলবো, অসাধারণ একটা সার্ভে সাইট। এই তিনটা সাইটে কাজ করে এত মজা পাবেন, এরকম কোনো সার্ভে সাইট বর্তমানে নাই বলতে গেলে চলে। এবং অনেক ভালো কাজ হচ্ছে এই সাইটগুলোতে। সো এখানে আমাদের ইমেল কনফার্মেশন হয়ে গেছে। তো এটারও কিছু প্রোফাইল আছে, সেই প্রোফাইলগুলো আমি দেখাই দিচ্ছি। তো এখানে হচ্ছে জেনারেল প্রোফাইল, যেরকম 9 ইয়ার্স ওল্ড বয়, তারপরে রেস যেটা সেটা ছিল হচ্ছে হোয়াইট ককেশন,
এবার এটা কই গেল রে ভাই, হোয়াইট ককেশন, নো হিসপ্যানিক্স, তারপরে আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার এজ 18। মানে প্রতিটা সার্ভে সাইটের ক্ষেত্রে এগুলা হুবহু সেম, কোনো পার্থক্য নেই। এটা দিতে পারেন সফটওয়্যার নট অনলি আইটি, এইটা দিবেন হচ্ছে 500 থেকে 1 বিলিয়ন। এবার অটোমোবাইল, অটোমোবাইলের ক্ষেত্রে দিব আমরা বিএমডব্লিউ, এখানে এটা দিব সিরিজের কথা যখন বলে i3। এখানে এটা কত সালে দিতে পারেন, 2020। প্রাইমারিটা দিচ্ছি 18 দিলাম। এখানে লাক্সারিটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে হাইব্রিডটা হবে। এবার হচ্ছে হেলথের বিষয়ে, স্মোক, এখানে ছোট ছোট রোগ, একনি, অ্যাজমা, ব্যাক পেইন, ডিপ্রেশন, ডায়াবেটিক্স, এগুলাই। এখানে হচ্ছে আগে যেগুলো দিলাম এখানে ওগুলাই দিয়ে দিবেন অ্যাভারেজ করে। মাইগ্রেনটা দেওয়া যায়, আর কি দেওয়া যায়, এগুলাই এনাফ। এখানে দু একটা টোবাকোর নাম দিয়ে দিবেন, বাস। তো এখানে এটাই হচ্ছে এর প্রোফাইল, এইটা বাদে আহামরি কোনো প্রোফাইল নেই। তো সেমরটা কি বলছি, অসাধারণ একটা সার্ভে সাইট। এখানে সার্ভে দেয় হচ্ছে 3 ক্যাটাগরির, একটা হচ্ছে কুইক সার্ভে, আর আর দুইটা কি কি জানি ভুলে গেলাম। দাঁড়ান, এখানে সার্ভেটা 3 ভাবে দেয়, হ্যাঁ। অ্যাবাউট মি কিছু দেওয়ার দরকার নেই, সার্ভে কমপ্লিট, সার্ভে অ্যাটেন্ড, এগুলো এমনই থাক। আর প্রোফাইল একটু কাজ, সেটা হচ্ছে, আচ্ছা না, এই প্রোফাইলে কাজ নেই, সার্ভে পার্সোনাল প্রোফাইল এগুলো করে ফেলছি। পয়েন্টস, মাই অ্যাকাউন্ট, আচ্ছা এখানে এগুলাই থাক, সমস্যা নেই। এটাতে আছে কি, রেফারেল, আচ্ছা এগুলো রেফারেল, এটা হচ্ছে পয়েন্টসের লেভেল গুলো আর কি। তো এগুলাই ছিল হচ্ছে মূলত মেন বিষয় আপনার সেইমরে। তো এগুলো নিয়ে কখনো ভিডিও মেক করা হয় নাই। তো এখন ড্যাশবোর্ডটা এরকম, আসলে ড্যাশবোর্ডটা একটু অন্যরকম হবে, কিন্তু কেন জানি না ফার্স্ট মনে হয় এই জন্য এরকম আসছে। এখানে হচ্ছে 3 রকম সার্ভে শো করে, হ্যাঁ। একটা হচ্ছে কি জানো, কুইক সার্ভে মেবি, আর দুইটা আলাদা আলাদা, যেমন তুলনাতে বেসিক, প্রায়োরিটি, এরকম এইখানেও এরকম হতে পারে। জাস্ট আমাদের কাজ স্টার্ট, এই যে সরি, এখানে লেভেল 0, তো এই জন্য বাকিগুলো প্রোভাইড করে নাই। তো এখান থেকে স্টার্ট সার্ভে করলেই সার্ভে স্টার্ট। তো এটাই হচ্ছে মেনলি ব্যাপার, এই 3টা সার্ভে সাইটের অ্যাকাউন্ট ওপেনিং। এবং এই 3টা সার্ভে সাইটে অ্যাকাউন্ট ওপেন করার 24 ঘন্টা পর থেকে আপনারা কাজ শুরু করবেন। অ্যাকাউন্ট ওপেন করে অনেকেই কাজ শুরু করে দেন, এরকম কোনো কিছু না, 24 ঘন্টা পর থেকে কাজ শুরু করতে হবে। এবং এই 3টা সার্ভে সাইটের ফার্স্ট উইন্ডো ইনস্টাতে ইনস্ট্যান্ট করে সেমরে 3 থেকে 5 দিন, এবং অপিনিয়ন ইটসে মোটামুটি একটু সময় লাগে, যেমন এটা হতে পারে 25 থেকে 30 দিন ফার্স্ট উইন্ডো, পরের উইন্ডোগুলো আর্লি দেওয়ার চেষ্টা করে।